কোরআন শরীফ তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের আলোচনা শুরু হয়ে যাবে, তখন বৃষ্টির মতো রহমত বর্ষিত হইতে থাকবে। আর এই রহমতের দ্বারা পুরো এই এলাকা এরকম সারা হইতে থাকবে। খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে এইরকম একটা প্রতিষ্ঠান হওয়ার দরকার কি দরকার না? দরকার কি দরকার না বলেন? আল্লাহু আকবার। আমার কথা শেষ, আমি একটু কথা বলে শেষ করে দিচ্ছি। দেখেন, আপনারা জমি আবাদ করেন না, ধান আবাদ করেন না, ধান খেতে পানি দেন না? পানি দেন। ধান গাছ যখন বড় হয়ে যায় দুই একটা আগাছাও থাকে, থাকে না? আগাছা বাদ দিয়ে পানি দেন না আগাছার মধ্যেও দেন? পানি যখন দেন, সার যখন দেন, সবই দেন, দেন না? সবই দেন। যখন যেটা আপনার কাজের ওটা তো থাকে, এরপরে আগাছাগুলা শুরুতে এরকম সব পায়, সারও পায়, পানি পায়, সব কিছু পায়, পায় না? পায়। এরপরে কৃষক কি করে? আগাছাগুলাকে উপড়ে ফেলে, তাই না? এতটুকুই না, বরং এক জায়গায় রাখে, রাখার পরে এটা যখন শুকায়, শুকানোর পরে কি করে? আগুন জ্বালা দিয়া পরে না পুড়ে ফেলায়। কেন? বলে এটা আগাছা, এটা এটা মালিকের উদ্দেশ্য না, এটা মালিকের কি না? উদ্দেশ্য না, এটা মালিকের কথা মানে না। মালিক চায় ধান গাছ হইতে, সে হয়ে গেছে, সে চায় না, সে চাওয়ার খেলাফ। এই জন্য শুরুতে শুরুতে তাকে কিছু দিছে, কিন্তু এক পর্যায়ে গিয়া এই অবস্থা করে না? বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের তিলাওয়াত এবং আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যেখানে হয়, যেখানে যখন প্রথম প্রথম রহমত বর্ষিত হয়, এই রহমতের ভাগী সবাই হয়। এই যে মাদ্রাসা হইতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, বৃষ্টির মতো রহমত আসতে থাকবে, এই রহমতের ভাগী সবাই হইতে থাকবে। কিন্তু ভাইরা আমার, মনে রাখবেন, মনে রাখবেন, কৃষক যেমন প্রথম প্রথম আগাছার মধ্যেও পানি দেয়, আগাছার মধ্যেও সার দেয়, কিন্তু এক পর্যায়ে এসে যখন দেখে যে এই আগাছা আমার ধান ক্ষতি করবে, এই আগাছা এই ঘাসগুলো আমার ধানকে বাড়তে দেবে না, উঠতে দেবে না, ওই কৃষক যেমন উপড়ায়া ফেলে, শুধু উপড়ায়া ফেলে না, ওটাকে পোড়ায়া ফেলে। বাবারা আমার, ভাইরা আমার, খেয়াল রাখবেন, এই যে মাদ্রাসা হয়েছে, আল্লাহ তো প্রথম প্রথম রহমত দিবেন, সবাইকে দিবেন। এরপরে যখন দেখবেন এই কোরআনের মাদ্রাসার সহযোগিতা যার দ্বারা হইতেছে, আল্লাহর কালামের সহযোগিতা যার দ্বারা হইতেছে, সে তো থাকবে, সে তো রহমত পাইতে থাকবে। এরপরে যখন দেখবে যে আমার এই কালাম, আল্লাহর কালামের মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসার যে বিরোধিতা করতেছে, এই কোরআনের মাদ্রাসার যার দ্বারা ক্ষতি হইতেছে, ও দোস্ত ভালো করে মনে রাখবেন, সেই কুড়িগ্রাম আমার বাড়ি, সেখান থেকে আপনাদের বরিশালে এসে বলে যাই, দোস্ত ভালো করে মনে রাখেন, আমি আর আপনি যদি এই মাদ্রাসার বিরুদ্ধে আপনার কোনো আচরণ চলে যায়, এই মাদ্রাসার বিরুদ্ধে যদি আমার কোনো কথাবার্তা চলে যায়, এই মাদ্রাসার বিরুদ্ধে যদি আমি চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার কালামের জন্য তো এটা উপকার হইতেছে না, কোরআনের তালিমের জন্য এই বান্দার কথাবার্তা, এই বান্দার আচরণ উপকারে আসতেছে না। ওই কৃষক যেমন উপড়ায়া ফেলে, আমার আল্লাহ কিন্তু এই কোরআনের যে শত্রু হবে, মাদ্রাসার যে শত্রু হবে, মাদ্রাসার যে বিপক্ষে যাবে, তাকেও কিন্তু উপড়ায়া ফেলবেন, তাকেও কি করবেন? দোস্ত, এই জন্য দেখেন না, হঠাৎ এরকম খুব বড় হইতে থাকে, খুব মাল হয়, খুব ক্ষমতা হয়, মাদ্রাসার বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে, দেখেন হঠাৎ এটা এমন একটা হয়ে গেছে যে বাস শেষ। হয় না? হয় না? হয় না? হয় না? এই জন্য বাবার আমার, শুধু এত যোগ্যতাই ক্ষান্ত নয়, একবারে শেষ পর্যন্ত আপনাকে আমাকে সেই জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কৃষক যেমন আগাছাকে পুরো একবারে ছাই করে দেয়, আমি আর আপনি যদি আল্লাহর কালামের বিরুদ্ধে চলে যাই, আল্লাহর কালাম যেখানে শেখানো হবে সেই মাদ্রাসার বিরুদ্ধে চলে যাই, আমার আর আপনার জন্য ওই রকম হাসর অপেক্ষা করবে। এই জন্য আমি এতদূর সেই কুড়িগ্রাম থেকে এই দৃষ্টান্তটা দিয়ে বুঝে গেলাম, এলাকাবাসী যারা শুনে রাখছেন সকলেই শুনে রাখবেন, এই মাদ্রাসা কোরআনের কথা, আল্লাহ রসুলের কথা, যেখানে কোরআনের তালিম হবে, বৃষ্টির মতো রহমত বর্ষিত হইতে থাকবে। আর কারা কারা পাইতে থাকবে, কারা কারা উপকৃত হতে থাকবে? যারা যারা ওই যে কৃষক যেমন তার ধান গাছের উপকারী জিনিসগুলো রাখে, বাকিগুলাকে
উপরে ফেলে। এই জন্য যাদের কথা, যাদের এরকম নাড়াচাড়া, যাদের এরকম বুদ্ধি, যাদের এরকম সব সহযোগিতা এই কোরআনের পক্ষে যাবে, মাদ্রাসার পক্ষে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যে না, এটা আমার প্রয়োজন আছে। আমি যে চারা লাগিয়েছি অমুকের মাধ্যমে চারা লেগেছে, মুফতি হাসান হাবিব সাহেব, মুফতি মুস্তাহিদুল্লাহ সাহেব, তাদের মাধ্যমে যে চারাটা লাগানো হয়েছে, যারা এর সহযোগিতা করবে তাদেরকে তো এরকম রহমতের ভাগী করতেই থাকবেন। আর খবরদার সহযোগিতা করতে না পারলেও যেন আমার কোনো আচরণ, আমার কোনো বুদ্ধি, আমার কোনো কথা এই মাদ্রাসার বিপক্ষে কখনোই না যায়। তাহলে কিন্তু ওই ঘাসের মতো আমারও হাসর হবে। আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।